সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর টোল প্লাজার বাঁশ তুলতে দেরি ও টোলের টাকা নিয়ে দ্বন্দ্বে টোল প্লাজায় ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগলা রসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট সুনামগঞ্জ দোয়ারাবাজারের অন্যান্য সমন্বয়করা। অনুষ্ঠান শেষে ছাতক সুরমা সেতু টোল প্লাজায় বাঁশ তুলতে দেরি হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে টোল প্লাজা ভাঙচুর করে সমন্বয়করা। বিষয়টি অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম। তিনি জানান, পথচারীদের সঙ্গে টোল প্লাজায় কর্মরত ব্যক্তিরা দুর্ব্যবহার করা নিয়ে ঝামেলা হয়েছিল। এ সময় তারা সামনে থাকায় বিষয়টি সমাধান করেছেন। এখানে যে কথাটা বলা হয়েছে যে আমাদের নেতৃত্বে এরকম না, আমরা চিল্লাচিল্লি করে ধরে এটা বরং নিয়ন্ত্রণে নিয়ে আসছি। পুলিশ তো আসছে পরে। এখন আমরা যে নিয়ন্ত্রণে নিয়ে এসে তাদেরকে ব্যারিকেড দেয়া আমরা দাঁড়ায় আছি, আমি জানি না, হয়তো আমি ধারণা করছি, মনে করছি যে আমাদের সাথে সম্পৃক্ত কিনা। আর পুলিশ আসার পরে তো যারা ছিল ঘটনাস্থলে, মানে ঘটনা ঘটেছে, তারা তো চলেই গেছে, আমরা ছিলাম। আমরা পরে কি এটা দু একজনকে নিয়ে এসে এটা মীমাংসা করে দিই। তবে এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, টোলের টাকা নিয়েই কর্মরত ব্যক্তিদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং পরে সমন্বয়করা টোল প্লাজা ভাঙচুরও করেন। এছাড়াও এ ঘটনায় সমন্বয়করা 10,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছেন বলেও জানান এ কর্মকর্তা। ছোটখাটো একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। এরা বোধহয় এটা ওই যে দোয়ারাবাজার থানা এলাকায় যে নাসিমের নেত্রী, নাসিম নাকি, ওনারা একটা প্রোগ্রাম করে আসতেছিল। এরা বোধহয় 20টা থেকে 25টা মোটরসাইকেল তো জেনে এসে যে টোল প্লাজায় বোধহয় যে পার মোটরসাইকেল বোধহয় 5 টাকা করে আর কি। তো সরকার কাছে তার 5 টাকা ভাঙতে থাকেন, এখন বলছে যে আমার পিছনে দিবে লাগুড়ান। এই যে এটা নিয়ে কথার কাটাকাটি নিয়ে এই যে একটু এনে জামা লাগছিল। দু একটা পোলা মানে ওই যে এদের যে গ্লাস টাস আছে এটা ভাঙচুর করছিল। হ্যাঁ, এরা সবাই সাথী ছিল। আমাদের পুলিশও ছিল, পরে সেনাবাহিনীর মেজর স্যার ছিলেন। পরে ওরা ওইখানে যে রুটসেন হাইওয়ের যে এক্সচেঞ্জ মহোদয়, ওনার সাথে কথা বলে 1010 টাকা ক্ষতিপূরণ দিছে, ওরা দিয়ে চলে গেছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।